দেখা যাচ্ছে? রেকর্ডিং ইন প্রোগ্রেস। জি স্যার। দেখেন এখানে এই যে ট্যাক্স রেটটা বাদ দেওয়ার পরে রইলো আমাদের এনসিও। এবার এই এনসিওর এখন বের করবেন কি ফ্যাক্টর, কি বের করবেন বলেন? পি ফ্যাক্টর। এই ফ্যাক্টর 7.8%, এটা কিন্তু আমরা এই যে বের করে নিয়েছি 7.8%। ঠিক আছে? এই 7.8% ফ্যাক্টরের মান যদি কেউ বের করতে জানেন তাহলে এটা সরাসরি বের করবেন। সূত্র কি? অন ভাগ 1.078 ইকুয়াল দিয়ে থাকবেন, যত বছর তত বছরে আপনি পরাপর আসতে থাকবে। ঠিক আছে? কেউ যদি না পারেন আমাকে বলবেন, আমি আপনাকে শিখাই দেবো। এটা সরাসরি ফোনে বললেও হবে, বা এই যে ইসে বলতে পারবো। বের করতে পারেন এমন কেউ আছেন ফ্যাক্টরের মান? সবাই পারেন? মাসুদ ভাই, সজীব ভাই, জি স্যার, এনামুল সবাই ভাই? শিক্ষিত আমরা। জি, আরেকবার বললে ভালো হইতো, আমি অনেকদিন হয়তো তো করি নাই, একটু আচ্ছা, ক্লিয়ার না। ফ্যাক্টরের মান কি আপনি বের করতে পারেন? না, আমি অনেকদিন হয়েছে করি নাই এই অঙ্ক। আচ্ছা ঠিক আছে, আপাতত আমি এটা করে যাচ্ছি। আপনার এই যে ইসের শেষে আমি আপনার ফ্যাক্টরটা শিখিয়ে দিব। আপনি ক্লাসের শেষে ঠিক। কাটতে যাবেন না, ঠিক আছে? এটা দেখাই দিছি, যেহেতু এটা সবাই পারে এক্ষেত্রে এটা করাই সময় নষ্ট করতেছি না। দেখেন এই ফ্যাক্টরটা সকলে বের করবেন। যদি না পারেন আমাকে আপনি সবাই থাকবেন, মানে আমি এই ক্লাস কমপ্লিট করে শিখিয়ে দিব। এই ফ্যাক্টরের সাথে ফ্যাক্টর দিয়া এই পিবি এনসিও কি করবেন? গুণ করবেন। ফ্যাক্টর দিয়ে গুণ এনসিও কি করব। করবেন? এই দুইটা ঘর গুণ করবেন। গুণ। ফ্যাক্টর দিয়ে এনসিও গুণ করলে কি আসে বলেন? পিভি। ফ্যাক্টর দিয়ে এনসিও গুণ করলে কি আসবে? পিবি। 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 এখন সব ঠিক আছে, এই এক থেকে এই বছর কাটা আপনারা সবাই ঠিক মতো পারবেন। এই সর্বশেষে এই ঘরটা করছি অতিরিক্ত। দেখেন এই ঘরটা বোঝেন কিনা দেখেন। আপনারা ই করছিলাম, ওই যে কি বলে, এই যে তেল বেশ হলো। জি জি বলেন। না বলেন, আপনি বলেন, আমি আর কি বলবো। আচ্ছা, আমরা এই যে এই ক্যাপিটাল বাজেট করছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, ক্যাপিটাল বাজেটে এই যে সেল বেস ভ্যালু, মানে এটা আমরা বলি নগদ আন্তঃপ্রবাহ। দেখেন এই যে নগদ আন্তঃপ্রবাহ, এই এনসিও, এক কথায় আমরা বলি, এই দেখেন এখানে বলা হয় নিট ক্যাশ ফ্লো অথবা নিট ক্যাশ আউটলে। প্রতি বছর আপনার কাছে যে পরিমাণ টাকাটা আসে। আচ্ছা। আপনি ধরেন একটা মেশিন কিস্তিতে দিবেন বা যাই দেন, টাকা দেন, কি পরিমাণ মানে মাসে বা বছরে আসবে, সেই টাকার পরিমাণটাই হচ্ছে এনসিও। এখন দেখেন প্রথম বছরে আসছে 1,92,000, কত 52, পরের বছর আসছে 1,65,000, 52,000। দ্বিতীয়বার আছে 1,61,, পরে 1,67,000, 1,74,000। কিন্তু এই 1,74,000 আসছে কোন বছরে বলেন তো একটু? 5 বছরে এসে পঞ্চম বছরে। পঞ্চম বছরে আসছে 1,74,000 টাকা। এই শুধু 1,74,000 না, আরো আসছে 1,00,000। এই 1,74,000 টাকা তো পাইছেন। হ্যাঁ। এরপরে যে এই মেশিনটা আছে, এই মেশিনটা আরো 1,00,000 টাকা বিক্রি করতেছেন, তাহলে মোট আপনার আসছে কত? 2,74,000। 2,74,000। তাহলে এইটা হচ্ছে 2,74,000, এক কথায় পঞ্চম বছরে। এই 1,00,000 কিন্তু ষষ্ঠ বছরে না, এইটাও পঞ্চম বছরেরই। ঠিক আছে? এই কারণে এই যে ফ্যাক্টর দেখেন, ফ্যাক্টরে যে 7.8 এর মানটা পঞ্চম বছরও যা হবে, ইসে কি বলে আমাদের সপ্তম। সপ্তম ওই বছর যে তাই হবে সেলবেস এখানে আবার। গুলোতে যে আর ই তো, হ্যাঁ। ঠিক আছে? এবার এই টাকার উপরে জি। আপনি এই যে ফ্যাক্টরটা ধার্য করবেন, এখানে আসবে মনে হয় মাইনাস 68,700। ক্লিয়ার? স্যার, এই জায়গায় একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মাইনাস হয়েছে কিসের জন্য? এখানে যদি আমরা ই করি, গুণ করি, হাল তো এটা একটু বুঝাই দেন সবাই। আচ্ছা আচ্ছা, এটা কঠিন প্রশ্ন করছেন, আমি তো ভুলে গেছি। আচ্ছা স্যার বলতেছি জানি কি শোনেন। জানি কইছিল, ভুলে গেলাম। হ্যাঁ, স্যারে কইছিল একটু শোনেন। না, লাস্টে ওই যে 68,000 টাকাটা মাইনাস হয়েছে কিসের জন্য? স্যার এটা আমরা বিয়োগ করে দেবো, এই জন্য তো এটা তো মানে ওই ওই টাকা থেকে এইটা বিয়োগ করে দেবো, তাইলে তো। কোন টাকা থেকে? স্যার স্যালভেজ গুলো বিয়োগ করবো আমরা, এই স্যালভেজ গুলো যে লাস্টে যে এই 1,00,000 টাকা ওই ওই রেটটা দিয়ে বিয়োগ করবো, এই জন্য এটা বিয়োগ হয়েছে। আচ্ছা শোনেন, এই সেলভেজ ভ্যালুর এইটা
আচ্ছা ও হ্যাঁ ওই লাস্টের বছর আছে 6 পয়েন্ট সেলভেজ ফ্যাক্টর আছে ভ্যালুর এই কত টাকাটা হয়? আমরা মাইনাস করব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 6 জি 8 7 কারণ এইটা তো আমাদের অবশিষ্ট রয়ে গেছে, এই কারণে এইটার আমরা মাইনাস করে দিব। আর এখন এই কটা যোগ করে আপনি যদি এই সেলভেজ ভ্যালুর এই অংশটুকু বাদ দিয়ে দেন, তাহলে থাকে হচ্ছে 5,80,140 টাকা। এখানে টিপিবি টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 5,80,140। এখানে টোটাল প্রেজেন্ট ওইটার ভ্যালু কত বলেন? ফ্যাক্টরটা বিয়ে করবে। এক 5,80,100 চল্লিশ। 5,80,100। এই হচ্ছে একটা অপশন, এই অপশনটুকু সব থেকে কঠিন। পার্সেজ অপশনটা কি সব থেকে পার্সেস অপশন নেই পার্সেজ অপশন কঠিন। কঠিন। এবার যদি লিজ অপশন করি, লিজ অপশনে জি বলেন, দেখেন লিজ অপশনটা বলে দিয়েছে অ্যাডভান্স বেসিস। এই দেখেন প্রশ্নটা দেখাই, দেখেন এটা যদি আপনি মানে এইটা আমি আবার দেখতেছি, এই মেশিনটা মানে কারটার দাম হচ্ছে 7 লাখ। এই 7 লাখ টাকার কারটা যদি আপনি লিজে আনেন, তাহলে আপনি প্রতি বছরে কিস্তি দিতে হইবে 3 লাখ টাকা। প্রতি বছরে কিস্তি দিতে হবে কত টাকা বলেন? 3 লাখ টাকা। 5 বছর আপনাকে কিস্তি দিতে হবে। কত বছর? 5 বছর। এই কিস্তি যেটা দিচ্ছে, এই কিস্তি দিচ্ছে টু বি পেইড ইন অ্যাডভান্স। এই কিস্তি দিচ্ছে অ্যাডভান্স মানে অগ্রিম। কিস্তি দিচ্ছে কিভাবে বলেন? অগ্রিম। অগ্রিমে। অগ্রিম। এই অগ্রিমটার জন্য আমাদের একটু বেশি ঝামেলা, না হলে আমাদের খুবই সহজ হইতো। দেখেন এই প্রথম বছর আপনি ইনস্টলমেন্ট সরি কিস্তি দিয়েছেন কত? 2,55,000 টাকা। আচ্ছা কিভাবে দেখেন? এই যে বললাম যে আপনি এটা একটু দেখেন, লিজ কি বলে, নিট লিজ রেন্টাল। এখন দেখেন এইখানে আমরা কিস্তি দিতেছি কত বলেন? 3 লাখ। 3 লাখ। কিন্তু আমাদের এর ভিতরে 45,000 টাকা আছে, এটার ভেতরে 45,000 টাকা মেইনটেনেন্স। আছে কি মেনটেনেন্স কস্ট। লিজ থেকে মেনটেনেন্স কস্ট বাদ যাবে, কারণ লিজের সময় মেনটেনেন্স কস্ট দেওয়া হয় না। কি বলছি? লিজের সময় মেনটেনেন্স কস্ট দেওয়া হয় না। দেওয়া হয় না। তাহলে এই 3 লাখ টাকা থেকে আপনি যদি মেনটেনেন্স কস্টটা বাদ দেন, থাকে 2,55,000 টাকা। এই 2,55,000 টাকা আপনার মূলত কিস্তি ইনস্টলমেন্ট, ঠিক আছে? দেখেন এটা কত বছরের কথা বলেন? 5 বছরের। 5 এটা কত বছরে। বছরের? তাহলে আপনি 5 যেই বছর। দিন আচ্ছা সাউন্ড আসতেছে কাছ থেকে তো। সাউন্ড এসে কাজ কাজ থেকে বুঝতেছি না, অনেক শব্দ আসে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যেই দিন লিজ নিছি, মানে যেই দিন এই 7 লাখ টাকার মেশিনটা আমি আমার মানে 7 লাখ টাকার যে কার্ডটা আমি যেই দিন আনছি, সেটা তো 0 বছর, কারণ এইটা তো এখন 1 বছর হয় নাই, ঠিক আছে? কিন্তু আমি যেই দিন আনছি সেই দিনই 1,55,000 টাকা কিস্তি দিছি। অ্যাডভান্স করা লাগছে। এখন এই অগ্রিম এই টাকার উপর কোনো ট্যাক্স হয় না। কি বলছি? অগ্রিম ইনস্টলমেন্টের উপরে কি হয় না বলেন? 0 বছরে কোনো ট্যাক্স ধার্য হয় না। ক্লিয়ার? তাহলে আমরা এই এনসিও মানে আসল টাকাই দিছি 2,55,000 টাকা। ক্লিয়ার? আর এই 0 জি। বছরে মনে রাখবেন ডেফট যেই পার্সেন্টই হোক, মানে এর উপরে ইন্টারেস্ট হবে 1%। ক্লিয়ার? মানে পয়েন্ট অন এর উপরে কোনো ডেফট হবে না, মানে 1 হবে। 0 বছরে ডেফট কত মুখস্থ করে ফেলবেন? 0 বছরে ডেফট অন ডেট 1। 1। আচ্ছা, এরপরে আমরা এই এনসিও এর সাথে ডেপ্রিসিয়েশন গুণ করলেই পাবো প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? এখানে প্রেজেন্ট ভ্যালু কত? 2,55,000 টাকা। এই 2,55,000 টাকা হচ্ছে আমরা অ্যাডভান্স পেমেন্ট করছি শুরুতে। ক্লিয়ার? এবার জি স্যার। এই হচ্ছে প্রথম বছরে যেটা কিস্তি দিছি। এখন এই যে দেখেন 1 থেকে 4 কেন? প্রথম এই গেছে 1 বছরের কিস্তি, এই গেছে কি প্রথম 1 বছরের কিস্তি। আর এখন 1 থেকে 4 এখানে আছে কত? 5। মোট হয়েছে কত বলেন? 5 বছর। 5 বছর। 5 এখন বছর। এই 1 থেকে 4 এই বছরের ভিতরে তো আমি প্রতি বছরে কিস্তি দিব 2,55,000 টাকা করে। এই বছরে কিস্তি দিব কত করে প্রতি বছর? 2,55,000। 2,55,000। এই 2,55,000 এর উপরে ট্যাক্স হইবে। ট্যাক্স কত পার্সেন্ট? 35%। ট্যাক্স কত পার্সেন্ট?
35। 35%। এই টাকার উপরে এই 2,35,055 টাকার উপরে আপনি ট্যাক্স ধার্য করবেন 89,250। ঠিক আছে, এবার ইনস্টলমেন্ট থেকে জি জি আপনি ট্যাক্সের টাকাটা বাদ দিবেন, থাকবে কি এনসিও। ক্লিয়ার? জি স্যার। ওই এরপরে জায়গায় এনসিও না এনসিএফ হবে? বলেন, কি বলবেন? ওইখানে তো এনসিএফ হবে। আচ্ছা, ও এনসিও এনসিও আর এনসিএফ একই কথা, একটাকে আমরা বলবো নিট, সরি এনসিও, এটা আপনি দিলেও হবে। আর এটা হচ্ছে এনসিএফ, নিট ক্যাশ এফ ফ্লো আর নিট ক্যাশ আর আউটলে। ক্যাশ আউটলে আপনি দুইটাই বসাতে পারেন, যেটা আপনি বসান। ঠিক আছে, নিট ক্যাশ আউটফ্লো আর নিট ক্যাশ ফ্লো, নিট ক্যাশ ফ্লো আর আউটলো, ক্যাশ নিট আউটফ্লো। ক্যাশ আউটলে আর হচ্ছে নিট ক্যাশ ফ্লো। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে 1 থেকে 4 বছরের। এখন এই যে ডেপ্টের টাকাটা, এই টাকাটা বের করতে পারেন? আচ্ছা, যারা সূত্র দিয়ে করবেন আমি একটু বলি। এই যে দেখেন, এই যে পার্ট 2 দেখছেন, এই যে এই পার্ট 2 দেখেন একটু প্লিজ, আমি যতটুকু জি মার্ক স্যার। করে দিয়েছি। এই পার্ট 2 হচ্ছে হুম। ডেপ্ট বের করার সূত্র। আমি যে প্রেজেন্ট ভ্যালুর শুধু এ ছাড়া, ইনস্টলমেন্ট ছাড়া যে অংশটুকু রয়েছে, এটা কিসের সূত্র বলেন? 1 minus 1 by 1 plus I divided by n divided হ্যাঁ, by I. এই যে এই পার্ট 2, এখানে এই এন এর মান 4, কারণ 1 থেকে 4 না, এন এর মান দেবেন 4 আর আই এর মান দেবেন কত, 12%। আই এর মান কত পার্সেন্ট? 12%। 12%। এইটা দিলে আপনার এই আসবে এখানে কত, এই যে 3.27। 3.27। এছাড়াও আর একটা অপশন আছে, দেখেন আমরা এই যে ডেপ্ট বের করছি এগুলো না, সব যোগ করা। এই ডেপ্ট বের করছি না, জি কথা স্যার, বলেন জি প্লিজ। যোগ করবো। এখান দিয়ে জি স্যার। 4টা যোগ করবেন। কটা যোগ করবেন বলেন? 4টা। 1 4টে। থেকে 4। ও, আর হ্যাঁ, 1 থেকে 4 যোগ করবেন। এই 1 থেকে 4 যদি আপনি যোগ করেন, তাহলে আসবে 3.327। কত আসবে বলেন? 3.327। 3.37। এটা দিয়ে আপনি এই এনসিও রে গুণ করবেন, আসবে পিবি 5,51,000 টাকা। 51। বিষয়টা বুঝছেন? জি স্যার। জি। আছেন পঞ্চম বছরে কোনো ইনস্টলমেন্ট দেন নাই, কারণ এই ইনস্টলমেন্ট কিস্তি এই প্রথম 0 বছরেই দিয়েছেন, আর পরে 4 বছর দিয়েছেন, 5 বছর হয়ে গেছে। তাই এই পঞ্চম বছর কি নাই, কোনো ইনস্টলমেন্ট নাই। পঞ্চম বছর কি নাই নাই। বলেন? কোনো ইনস্টলমেন্ট বেশি নাই। নাই। এবার ট্যাক্স ধরবো কোনটা? কারণ দেখেন, এই যে ট্যাক্সটা, এই ট্যাক্স দিয়েছেন আপনি কয় বছরের? 4 বছরের। এই ট্যাক্সটা প্রতি 4 বছরে কত করে দিয়েছেন? 4 বছরে স্যার 89,250। 49,200। তাহলে 5 বছর তো আর হইল না, 5 বছর হয়েছে। জি না। না স্যার। তাহলে পঞ্চম বছর মানে যেই বছর আপনি শেষ করবেন, সেই বছর শেষে আপনাকে এই ট্যাক্স দিতে হইবে আরো 49,250, মানে 89,250। কিরকম দেখেন, এইখানে হয়েছে 4 বছর, এখানে কত বছর? 4 বছর। 4 বছর। আর আরো 1 বছর আছে না, সেই পঞ্চম বছরের ট্যাক্স এইটা। আর এই যে এই দুইটা কিভাবে দেখেন, ইনস্টলমেন্ট দিলাম প্রথমে 1 বছরের, পরে দিছি 4 বছরের, এই 5 বছর হয়ে গেছে। ঠিক, ট্যাক্সও আপনার 5 বছর আছে। এবার এই এনসিও, বের করবো। এনসিও বের করার নিয়ম ইনস্টলমেন্ট মাইনাস ট্যাক্স। আচ্ছা দেখেন, ইনস্টলমেন্ট হচ্ছে 0, ট্যাক্স হয়েছে -89,250। তাহলে থাকে কি মাইনাস ফিগার, কি থাকে বলেন? মাইনাস ফিগার। মাইনাস ফিগার 89,250। এখন এই 89,250 এর যদি আপনি এই যে ফ্যাক্টর 0.867 দ্বারা গুণ দেন, কারণ কি দেখেন, এই সর্বশেষে এই দেখেন 0.867, এই যে পঞ্চম বছরে কত, 0.8687, এই যে এইটা দেবেন আমরা ফ্যাক্টর, এটা দ্বারা গুণ দেবেন, আসবে হচ্ছে -61,215। এবার এই তিনটে যোগ বিয়োগ করেন, তাহলে আসবে কি 7,45,135। এইটা টিপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন দেখেন, যদি আপনি পণ্যটা ক্রয় করেন, মানে একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্রয় করেন, তাহলে আপনার টাকা যাবে হচ্ছে 5,80,000 টাকা। আর যদি আপনি লিজে আনেন মানে আপনি যদি
মেশিনটা আনেন এবং প্রতি বছর 3 লাখ টাকা করে পরিশোধ করে দেন, তাহলে আপনাকে পরিশোধ করতে হবে 7,45,135 টাকা। দেখেন, আপনি এই 5,80,000 টাকা দেওয়া ভালো না 7,45,000 টাকা দেওয়া ভালো? 5,80,000 স্যার। 5,80,000 টাকা দেওয়া ভালো, কারণ একটা কার ক্রয় করে আমি যদি দিব 5,80,000 টাকা, তাহলে আমার এই 5,80,000 টাকা এই অল্টারনেটিভটা গ্রহণ করা ভালো। কোনটা গ্রহণ করা ভালো বলেন? 5,80,000 টাকায় ক্রয় করা পার্সেস ভালো, নাকি আপনার 7,45,000 টাকা ক্রয় করা ভালো? 5,80,000 টাকা। 5,45,000 এখন আপনাকে এই অঙ্কে মূলত দিতে হবে কমেন্ট। কি দিতে হবে? কমেন্ট। কমেন্ট তাহলে লিখবেন আই শুড অ্যাকসেপ্ট, লিখতে হবে আই শুড অ্যাকসেপ্টেড অল্টারনেটিভ 2, মানে আই শুড অ্যাকসেপ্টেড পারচেজ অপশন। কি লিখবেন বলেন? আই শুড অ্যাকসেপ্ট পারচেজ অপশন বিকজ পিবি ইজ লোয়েস্ট। কি বলবেন? বিকজ পিবি ইজ লোয়েস্ট। আবার বললাম I should accepted purchase option because PB is lowest. আশাবাদী বুঝাইতে পারছি জি স্যার। সাইফুল ভাই? ইনশাআল্লাহ। সাইফুল আছে ভাই? আমাদের আছি এখানে দাদা। মনে হয় একজন সম্মানিত অতিথি, মানে নতুন মেহমান সংযুক্ত হয়েছে, আপনাকে স্বাগতম জানানো হলো। কে? ও, ইভা ম্যাডাম। আচ্ছা, যাই হোক, তাকে স্বাগতম জানানো হলো। হ্যাঁ, আমার কথা বলছি কিছুক্ষণ পরে যে এটা, সুস্বাগতম, সুস্বাগতম। আচ্ছা ক্লাস রেকর্ড হচ্ছে কিন্তু কিন্তু স্যার, আচ্ছা কথা বলবো। দেখেন, এতটুকুই বুঝতে কষ্ট হয়েছে কারো? আসলে এই যে পার্সেস মেথডের থেকে লিজ মেথডটা একটু ভেজালিয়া। লিজ মেথডটা ভেজাল না, কারণ এইটা ভেজাল কারণ হচ্ছে এইটা মানে অ্যাডভান্স পেমেন্ট। এটা কি বলেন? অ্যাডভান্স পেমেন্ট। আচ্ছা, যারা বোঝেন নাই, আপনারা বুঝতে কষ্ট হয়েছে এটা বুঝতে পারছি। আমি যদি একদম শুরুতে যখন অ্যাডভান্স নাই এমন একটাতে গেলাম, দেখেন এই দেখছেন মাত্র একটা লাইন, এই দেখেন মাত্র এক লাইন। যদি অ্যাডভান্স না হয়, এই 1 থেকে 5 বছর এই কিস্তি, এটার উপর ট্যাক্স ধার্য করবেন 85,000, এই ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স বাদ দেবেন, হবে এনসিও। এটার উপরে এই যে ডেপ্ট হবে, ডেপ্ট যেটা থাকবে এটার দিয়ে গুণ দেবেন, পিবি বের হয়ে যাবে। ক্লিয়ার? এই দেখেন, এইটার জন্য এই পিবিতে মানে ক্রয় করলে যাবে 2,30,000, আর আপনি যদি লিজ নেন তাহলে হবে 2,80,000। ঠিক আছে? তাহলে আপনার এই ক্ষেত্রে এই 2,30,000 গ্রহণ করা ভালো। এই যে কঠিন সেটা তো বোঝা গেছে, কিন্তু কঠিন হবে কখন? যখন আপনারা পারচেস করবেন, মানে করবেন, অ্যাডভান্স থাকবে। কখন? অ্যাডভান্স থাকলে এই অপশনটা কঠিন হয়, কিন্তু যদি স্বাভাবিক থাকে তাহলে এই যে অনেক সহজ, লিজ অপশনটা অনেক সহজ। সমস্যা আছে? আচ্ছা শোনেন, আচ্ছা। যদি সমস্যা থাকে কি করবেন বলেন? সমস্যা থাকলে আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করবো, আমার সাথে একটু আলাদা 1 ঘন্টা করে যাবেন। যদি কারো থাকে আমি আপনাকে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একা একা। ঠিক আছে? আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, এরপরে যার যার সমস্যা, অন্যান্য সমস্যা থাকলে আমি সেরে দিচ্ছি।